উত্তরের জেলা দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই তাপপ্রবাহের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের। 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে তাপমাত্রা, এমনটি জানিয়েছেন আবহাওয়া অফিস। গত 3 দিন ধরে এই অঞ্চলে সবচেয়ে বেশি গরমের পারদ পড়ছে মনে হয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এই দুপুরের মধ্যেও রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে পড়েছে, অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে এই অঞ্চলের চলাচল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তারা হচ্ছেন যে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্ক নাগরিকরা। বিভিন্ন জায়গায় হিট স্ট্রোক, পানি শূন্যতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে সবচেয়ে বেশি যে রোগীরা এসেছেন তারা হচ্ছে ডায়রিয়া, পানি শূন্যতা সহ হিট স্ট্রোক রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে হাসপাতালগুলোতে। ডাক্তারের পরামর্শ যেটি, যে ঘন ঘন পানি পান করতে হবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। সেই সঙ্গে তারা খাবার স্যালাইন খেতে বলছেন। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এই অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত খুব একটা যানজট দেখা যাচ্ছে না। খুব গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার মানুষ। সেই সঙ্গে সকাল 11টার মধ্যেই শহরের যে রাস্তাঘাটগুলো সেগুলো কিন্তু ফাঁকাই রয়েছে। শুধুমাত্র দেখা যাচ্ছে যে দিনমজুর, ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক সহ জীবিকার তাগিদে, প্রয়োজনের তাগিদে বের হয়েছেন রাস্তাঘাটে, তারাই কিন্তু রয়েছেন। এছাড়াও যে স্থানীয় চিকিৎসকরা বলছেন যে সবচেয়ে বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন, ঘরে ঘরে এই ডায়রিয়ার প্রাদুর্ভাব পড়ে গেছে। ডাক্তারের পরামর্শ যে নিয়মিত পানি পান করা, ডাব খাওয়া, স্যালাইন খাওয়া ইত্যাদি যেগুলো তরল খাবার রয়েছে সেগুলোই খেতে বলছেন এখানকার ডাক্তাররা। কৃষিক্ষেত্রেও এর ব্যাপক সংকট দেখা দিয়েছে। এই খরায় জমির মাটি ফেটে যাচ্ছে, অনেক চাষি সেচের পানির উপর পুরোপুরি নির্ভর করতে বাধ্য হচ্ছেন। আবহাওয়া অফিস জানিয়েছেন যে এই তাপমাত্রা আরো কিছুদিন থাকবে। এতেই কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ জনগণ। এই তীব্র গরমে অসহায়ত্ব বোধ করছেন এই অঞ্চলের মানুষ। সারা দেশের ন্যায় কিন্তু এই অঞ্চলেও তাপ প্রবাহ চলছে। তীব্র গরমে হিটস্ট্রোকের মতো রোগীর সংখ্যা বাড়ছে। অসহনীয় এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে কেউ কেউ ছুটে যাচ্ছেন গাছের নিচে, কেউ কেউ আবার বাড়িতে। কিন্তু অনেক এই অঞ্চলের অধিকাংশ বাড়িতেই কিন্তু আপনার নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা কিন্তু এসি চালানোর মতো ক্ষমতা খুব কম মানুষের রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এই এই ব্রিজে প্রতিনিয়ত লক্ষাধিক মানুষের যাতায়াত রয়, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো ভিড় দেখা যায়নি এই তীব্র গরমের কারণে। এছাড়াও এখানকার এই অঞ্চলের যে প্রাণীরা রয়েছে, প্রাণীরাও কিন্তু খুবই কষ্টের মধ্যে রয়েছে। প্রাণী চিকিৎসক ঘন ঘন গোসল করার পরামর্শ দিয়েছেন। যেগুলো গৃহপালিত প্রাণী রয়েছে তাদেরকে ঘন ঘন গোসল করার প্রয়োজন। সামনে কোরবানি ঈদ আসছে, এই ঈদ ঘিরে খামারিরা কিন্তু প্রচুর পরিমাণে গরু, ছাগল তারা কিন্তু খামারে রেখেছেন। সেই খামারেই চিকিৎসক বলছেন যে যেন ঘন ঘন গোসল করানো হয়, প্রাণীদেরকে ঠান্ডা স্থানে রাখা হয়, তাহলেই কিন্তু তারা ভালো থাকবে, না হলে অন্যথায় সমস্যা রয়েছে সেগুলো কিন্তু বাড়বে। তাই প্রাণী চিকিৎসকও বারবার বলছেন যে যেন ঠান্ডা এবং শুষ্ক স্থানে থাকা হয়। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে আসলে এই অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত কোনো বড় ধরনের যানজট নেই। অনেকেই খালি গায়ে বের হচ্ছেন এই প্রখর রৌদ্রে। আমার ঠিক পিছনেই কিন্তু এই জিয়া সেতু রয়েছে, সেই জিয়া সেতুতেই কিন্তু অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু তীব্র গরমে কিন্তু যাতায়াত করতে পারছে না। আজকেও 38 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা। এই অসহনীয় গরমে থেকে বাঁচতে শিশুরা কিন্তু নদীতেই ঝাঁপিয়ে পড়েছেন। তো এই ছিল
এখানকার গরমের সর্বশেষ তথ্য।